সো এখানে আমরা যেটা করছি, এখানেও আমরা ভলিউম বের করব, কিন্তু এখানে আসলে আমরা কি ধরনের ভলিউম বের করব, সেটা কিভাবে ভলিউমটা বের করব দেখো। আগে চ্যাপ্টার গুলাতে আমরা বেসিক্যালি কি করতাম, আমাদের একটা এরিয়া ছিল, তাই না? আগের চ্যাপ্টার গুলাতে আমরা যে কাজটা করেছি, কিভাবে আমরা ভলিউমটা বের করেছি দেখো। আমাদের একটা ফাংশনে এরকম একটা কার্ভ ছিল, ধরো ফাংশনটা হলো গিয়ে এফএক্স, তাই না? তারপরে আমরা এটাকে এখান থেকে ধরো নিলাম এ থেকে বি পর্যন্ত, এখান থেকে এ থেকে বি পর্যন্ত আমরা নিলাম। তারপরে এই যে এরিয়াটা যে আছে, এই যে এরিয়াটা যে আছে, এই এরিয়াটাকে আমি যদি এক্স এর সাপেক্ষে এভাবে ঘুরাই, ঠিক আছে? এক্স এর সাপেক্ষে পুরো এরিয়াটাকে, খেয়াল করো, এই পুরো এরিয়াটাকে যদি আমি ঘুরাই, তাহলে আমাকে কি দিবে? একটা ভলিউম স্প্যান করবে, তাই না? এই তো আমাদের মিড টার্মের মেইন ব্যাপারটা, তাই না? যে তুমি একটা এইভাবে একটা এরিয়া নিলা, তোমাকে যদি এইভাবে দেখাই, ধরো একটা এরিয়া নিলা, এই এরিয়াটাকে তারপর তুমি এক্স এর সাপেক্ষে ভাবে যদি ঘোরাও, তাহলে একটা ভলিউম আসবে। আবার ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে যদি ঘোরাও, এইভাবে একটা ভলিউম আসবে। কিন্তু খেয়াল করে দেখো, আমাদের মেইন ব্যাপারটা হলো আমরা পুরো এরিয়াটাকে কিন্তু ঘোরাচ্ছি, তাই না? এভাবে পুরো এরিয়াটাকে আমরা এভাবে ঘোরাচ্ছি, এইভাবে পুরো এরিয়াটা আমরা নিয়ে এভাবে ঘোরাচ্ছি। তো এটাই ছিল আমাদের তোমার হলো গিয়ে 6.2 এর মেইন ব্যাপারটা, যে আমরা কিভাবে একটা এরিয়া থেকে আমরা একটা ভলিউম জেনারেট করতে পারি। আর আমরা যে এরিয়াটাকে যে ঘোরাচ্ছি, এটার জন্য তখন আমাদের যে ফর্মুলাটা কিভাবে আসে, পাই এফ এক্স হোল স্কোয়ার, তাই না? এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই জায়গাটাতে তোমরা যে সিলি মিস্টেকটা অনেকেই করছিলা, যে এক্স অ্যাক্সিস আমি ঘোরাতে বলেছি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, কিন্তু তারপরেও তুমি ইন্টিগ্রেশনটা নিয়েছিলে কি ডিএক্স এর সাপেক্ষে, ঠিক আছে? সো এখানে কিন্তু এই ঝামেলাগুলা তোমরা করছো। সো কোয়েশ্চেন সহজ আর কঠিনের উপর ব্যাপার না, তোমরা এরকম ঝামেলা লাগাই রাখো, ঠিক আছে? তো এটা ছিল আমাদের 6.2 এর মেইন ব্যাপারটা। তাহলে আমরা 6.3 তে কি করতে যাচ্ছি, কিভাবে এরিয়া আমরা ভলিউমটাকে জেনারেট করব, ঠিক আছে? তো এই জিনিসটা একটু দেখো। তো ওইখানেও আমাদের অ্যাপ্রোচটা বেসিক্যালি এমনই হবে, একই রকম অ্যাপ্রোচ, একই রকম অ্যাপ্রোচ, একই রকম অ্যাপ্রোচ। এক্স ওয়াই আছে, বা ধরো একটা এই যে ফাংশন আছে এফ এক্স, এবং এই ফাংশনটাকে আমি আরেকটু এরিয়াটাকে এনক্লোজ করলাম একটা লিমিটের মধ্যে, এ থেকে বি এর মধ্যে, ঠিক আছে? তাহলে এখানে একটা কি তৈরি হয়েছে, এখানে একটা এরিয়া তৈরি হয়েছে, ঠিক আছে? এক্সটার্নাল কে জানি ঢোকার চেষ্টা করলো, যাই হোক, একটা এরিয়া তৈরি হয়েছে এই জায়গায়। কিন্তু এবার আমরা এই পুরো এরিয়াটাকে এভাবে ঘোরাবো না, পুরো এরিয়াটাকে আমরা এইভাবে ঘোরাবো না। আমরা যেটা করব, খুব আজব একটা কাজ করব, এই এরিয়াটাকে দেখো আমরা এই লম্বালম্বি কয়েকটা স্লাইসে কাটবো, এইভাবে একটা স্লাইসে এভাবে কেটে নেব, এবং এই যে স্লাইসগুলো যে হবে, এই স্লাইসগুলো হবে হলো গিয়ে পাতলা পাতলা স্লাইস, পুরো পাতলা পাতলা স্লাইস, এভাবে পাতলা পাতলা স্লাইস, ঠিক আছে? এরকম অনেকগুলো পাতলা পাতলা স্লাইসে আমি ওকে কাটবো। আমি তো মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা রেখেছি, কিন্তু তুমি মনে মনে চিন্তা করে নাও যে এক্কেবারে পাতলা পাতলা স্লাইস, ঠিক আছে? তারপরে আমরা যেটা করব, ধরো এখান থেকে একটা স্লাইস নিব, একটা স্লাইস নিলাম, একটা স্লাইস নিলাম। এই স্লাইসটাকে আমরা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরাবো না, আমরা ঘোরাবো হলো গিয়ে ওকে এইভাবে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। এই যে দেখো,
এভাবে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ওকে ঘোরাবো। এই যে এই স্লাইসটাকে আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরাবো। ঠিক আছে, ঘোরালে একটা পাতলা একটা মানে কি বলে একটা তোমার শীটের মতন তৈরি হবে। তারপরে ঠিক একই রকম ভাবে পরের স্লাইসটাকে নিয়ে আবার এভাবে পরের স্লাইসটাকে নিয়ে আবার ঘোরাবো, এভাবে ঘোরাবো ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। তারপরে স্লাইসটাকে নিয়ে আবার একটু একটু করে ঘোরাবো, পরের স্লাইসটাকে নিয়েও আমরা ঘোরাবো, আরেকটা নিব, আরেকটা স্লাইসকে নিয়ে আমরা এভাবে ঘোরাবো। তাহলে তুমি একটু ইমাজিন করে দেখো তো, আমরা যদি এরকম ভাবে, হ্যাঁ দাঁড়াও আমি ভিডিওটা অন করি, একটা একটা স্লাইস করে নিয়ে যদি ঘুরাই, একটা একটা করে স্লাইস গুলো যদি নিয়ে ঘুরাই, তখন স্লাইস গুলো যখন একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা যখন তোমার স্ট্যাক করতে থাকবে, ইভেনচুয়ালি ইভেনচুয়ালি ও একটা কি থ্রি ডাইমেনশনাল একটা শেপ তৈরি করবে না? জিনিসটা কি তোমরা ভিজুয়ালাইজ করতে পারছো যে এক একটা পাতলা পাতলা শীট মিলে 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 যখন একটার পর একটা স্তূপ আকার হতে থাকে, ঠিক আছে, পাইল আপ হতে থাকে, তখন ও আস্তে আস্তে কি তৈরি করে, একটা ভলিউমের স্ট্রাকচার তৈরি করে না? তোমরা কি এই জিনিসটা ইমাজিন করতে পারছো, চিন্তা করতে পারছো যে জিনিসটা কিভাবে একটা একটা করে পাতলা পাতলা আমরা যদি একটা করে শীটের মতন করে নিই, মানে বেসিক্যালি আমি কিন্তু যখন ওকে এভাবে ঘোরাচ্ছি ও একটা শীট তৈরি করছে, একটা শীট, একটা কাগজের মতো শীট, তার উপরে আরেকটা শীট বসাচ্ছে, আরেকটা শীট বসাচ্ছে, এরকম একটা একটা করে শীট যখন আমি একটার উপর একটা স্তূপ করতে থাকি, ইভেনচুয়ালি ও তখন হলো গিয়ে কি তৈরি করবে, একটা ভলিউমের মতন তৈরি করবে না? অনেকটা খেয়াল করে দেখো আমাদের বইয়ের মতন, বইটা একটা থ্রি ডাইমেনশনাল শেপ, তাই না? কিন্তু তুমি আরো যদি ক্লোজলি বইয়ের দিকে তাকাও তাহলে দেখবা বইয়ের প্রত্যেকটা পাতা এক একটা করে শীটের মতন। এই যে দেখো আমি একটা শীট আলাদাভাবে নিলাম, আরেকটা এটার উপরে একটা পাতলা শীট বসালাম, আরেকটা শীট বসালাম, এভাবে আরেকটা শীট বসালাম, আরেকটা শীট বসালাম। এভাবে যখন আমি তোমার একটা পর একটা ভাবে শীট গুলো একটার উপর একটা বসাতে থাকি, ইভেনচুয়ালি শীট গুলো তোমার কি হবে দেখো তো, স্ট্যাকিং হতে 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 দেখো তো একটা পুরুত্ব তৈরি করলো না, একটা ভলিউম তৈরি করে ফেললো না? কিন্তু কাছের দিকে তাকালে কিন্তু এগুলো কি এক একটা করে পাতলা একটা কি দেখো, দেখো একটা পাতলা সরু শীট, কিন্তু এই যে একটা শীট, কিন্তু এই শীট গুলাই যখন একটার উপরে একটা পড়তে থাকে তখন তোমার ইভেনচুয়ালি ও কি তৈরি করে, একটা ভলিউম তৈরি করে। খেয়াল করে দেখেছো ব্যাপারটা? আমরা কখনো আগে ভাবে কিন্তু তোমার হলো ওই শীটের মতন করে কেটে 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 কিন্তু আমরা ভলিউম করিনি। আমরা ভলিউম আগে হলো কি পুরো একটা এরিয়াকে নিয়ে ঘুরিয়েছি, কিন্তু এখন আমরা যেটা করতেছি যে একটা অংশকে নিয়ে ঘুরাচ্ছি, ঘুরালেও একটা পাতলা শীটের মতন তৈরি করে, একটা কাগজের শীটের মতন তৈরি করে, পরে ওইটাকে যখন পরেরটাকে আবার ঘুরাই তার উপরে আবার আরেকটা শীট তৈরি করে, তার উপরে আরেকটা, মানে রোলের মতন করে তোমার একজনের উপরে পড়তে থাকে, এবং এই রোলটা তোমার পড়তে থাকবে, দেখো কোথা থেকে শুরু হবে, একেবারে এ থেকে একটা রোল তৈরি হবে, যেতে 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 এই রোলটা তোমার শেষ হবে কোথায় গিয়ে, বিতে। তখন ইভেনচুয়ালি তোমার এখানে যেই শেপটা তৈরি হবে, এই যে চারপাশে ওয়াই এর চারপাশে যে শেপটা তৈরি হবে, ওইটা কিন্তু একটা থ্রি ডাইমেনশনাল শেপই তোমার তৈরি হবে। তাহলে এই সিচুয়েশনটাকে তোমরা ভিজুয়ালাইজ করতে পারছো? দেখো তো যে আমরা কিভাবে এক একটা করে শীট নিয়ে 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 আমরা যদি একটার উপর এক একটা করে শীট ফেলতে থাকি, তাহলে ইভেনচুয়ালি ও যে একটা তোমার থ্রি ডাইমেনশনাল শেপ জেনারেট করছে। এটা কি তোমরা ভিজুয়ালাইজ করেছো বলো তো? জি স্যার, sort of like a tissue roll. এক্স্যাক্টলি, তাই না? পুরো একেবারে টিস্যু রোলের মতো না? ও আরেকটু ভালো করে ভিজুয়ালাইজ করলো যে তুমি যদি টিস্যু রোলটাকে আনওয়াইন্ড করো তাহলে দেখবা টিস্যুটা একটা পাতলা শীটের মতন, কিন্তু টিস্যু গুলাকে যখন তুমি হলো গিয়ে এভাবে রোল করতে 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 একটার উপর একটা রোল করতে থাকো, ইভেনচুয়ালি ও কি তৈরি করে, ও একটা থ্রি ডাইমেনশনাল শেপ তৈরি করছে, ঠিক আছে? তো এই যে আমি শীট বলতেছি, এটার একটা ভালো নাম এখন আমি তোমাদেরকে দিচ্ছি, অফিসিয়াল নাম দিচ্ছি। এই যে আমি শীট বলতেছি, এটাকে ম্যাথসের ভাষায় বলা হয় শেল। খেয়াল থাকবে, একে ম্যাথসের ভাষায় বলা হয়
শেল। তার মানে আমি যদি এই এ তে একেবারে পাতলা যে লাইনটা আছে, এই লাইনটাকে যদি আমি ঘুরাই তাহলে ও একটা শেল তৈরি করবে। আবার এর থেকে একটু এগিয়ে গিয়ে যদি আরেকটা অংশকে যদি ঘুরাই আরেকটা শেল তৈরি করবে, আরেকটা শেল তৈরি করবে। সো এইভাবে শেলগুলা স্ট্যাক আপ করতে আমি কত পর্যন্ত যাব? বি পর্যন্ত যাব। তখনই ও ঠিক ওই যে ও যেটা বলল টিস্যু রোলের মতো গিয়ে ও আমাকে একটা কি তৈরি করে দিবে? ও আমাকে একটা 3 ডাইমেনশনাল শেপ তৈরি করে দিবে। এবং আরেকটু ভিজুয়ালাইজ করে দেখো, এই যে আমি যেই ছবিটা এঁকেছি, ও যে এরকমভাবে ঘোরালে শীটটা যে আস্তে আস্তে একটা 3 ডাইমেনশনাল শেপ তৈরি করতেছে, এটা কিন্তু আসলে একটা টিস্যু রোলের মতন হচ্ছে। এবং শেপটার মাঝখানে কিন্তু খেয়াল করে দেখো একটা হলো আছে। ঠিক টিস্যু রোলের মতো। তার মানে টিস্যু রোল যেমনভাবে আমরা টিস্যুর এক্সাম্পল আসলে আমরা কখনো দেইনি। ও হঠাৎ করে কেন জানি ওর টিস্যুর কথা মনে পড়ে গেছে, হ্যাঁ? কিন্তু দিস ইজ এ গুড এক্সাম্পল। টিস্যু রোল কিন্তু আসলে এন এক্সাম্পল অফ কি? ওয়াশার। তাই না? ঠিক তার মানে কি তুমি এটাকেও যদি এভাবে তুমি ঘোরাতে থাকো, ও তাহলে ইভেনচুয়ালি যেই জিনিসটা তৈরি করবে দ্যাট উইল বি আ ওয়াশার। খেয়াল করে দেখেছো? আগে আমরা ওয়াশার দেখো, যখন এর আগের চ্যাপ্টারে আমরা ওয়াশারের ফর্মুলাটা লিখতাম, তখন কিন্তু আমাদেরকে ২ টা ফর্মুলাকে কি করতে হতো? বিয়োগ দিতে হতো। আর এখানে খেয়াল করে দেখেছো? ওয়াশার বানানোর জন্যে আমাকে ২ টা ফর্মুলাকে বিয়োগ দেওয়ার দরকার নেই। কারণ তুমি জাস্ট একটু ওয়াই অ্যাক্সিস থেকে যদি একটু দূরে থাকো, তারপর সেটাকেই তুমি যদি ঘুরাও তাহলে অটোমেটিক্যালি ও মাঝখানে একটা হলো রিজন তৈরি করছে। বুঝছো? তার মানে এইখানে তাহলে আমরা আরেকটা মেথড দেখলাম যেটা আমাদের অনেকটা বইয়ের পেজের মতো। যেখানে আমরা দেখলাম একটা শেল আরেকটা শেলের উপরে যদি স্ট্যাক আপ করতে থাকে, বইয়ের পেজগুলো যেমনভাবে স্ট্যাক আপ করে, তখন ইভেনচুয়ালি স্ট্যাকিং করতে ও একটা 3 ডাইমেনশনাল শেপ দেয়। ঠিক আছে? তো এটাই হলো আমাদের এই 6.3 এর ভলিউম জেনারেশনের টেকনিকটা। তার মানে 6.2 পর্যন্ত ছিল হলো এরিয়াটাকে ধরে ঘোরানো। আর এখানে কিন্তু আমি এরিয়া ধরে ঘোরাচ্ছি না। আমি জাস্ট একটা লাইন ধরে ঘোরাচ্ছি। কিন্তু লাইনটা যখন এভাবে ঘুরে আসবে, ও তখন একটা শেল তৈরি করবে। আবার পরের লাইনটা দিয়ে যখন আমি ঘুরাবো, তখন আরেকটা শেল তৈরি করবে। তারপরের লাইনটা দিয়ে যখন ঘুরাবো, আরেকটা শেল তৈরি করবে। তখন এই শেলগুলো একটার উপর একটা স্ট্যাক আপ করতে একেবারে এ থেকে বি পর্যন্ত যাবে। ইভেনচুয়ালি ও একটা কি শেপ তৈরি করে ফেলবে? ও একটা তোমার 3 ডাইমেনশনাল শেপ তৈরি করবে। ঠিক আছে? তো এই যে টেকনিকটা আমি তোমাদেরকে যে বললাম, এই টেকনিকটার একটা সুন্দর নাম আছে। যে নামটা আমরা আনুষ্ঠানিকভাবে এখন তাহলে আমি তোমাদের সামনে দেই। এটাকে আমি তোমাদেরকে ইয়েতে না লিখে আমি মেসেজে লিখে দেই। তাহলে আমরা আরো সুন্দরভাবে লিখতে পাবো। এই টেকনিকটাকে বলা হয়, যে মেসেজে আমি লিখছি, দেখো তো কি লিখেছি? Volumes পেয়েছো? by cylindrical shells. ভলিউম বাই সিলিন্ড্রিক্যাল শেলস। আর সিলিন্ড্রিক্যাল কেন বলছে সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ আমি যখন ওকে এভাবে ও অ্যাক্সিস এর সাপেক্ষে ঘুরাই, তখন ওর শেপটা ইভেন্চুয়ালি যেরকম শেপের হয়, দ্যাট লুকস লাইক আ সিলিন্ডার। ঠিক আছে? সো এই টেকনিকটাকে আমরা আজকে থেকে আমরা বলবো ভলিউম বাই সিলিন্ড্রিক্যাল শেলস। তার মানে তোমরা যদি কোয়েশ্চেনের মধ্যে দেখো যে এভাবে প্রশ্ন করা হয়েছে যে ফাইন্ড দ্য ভলিউম ইউজিং সিলিন্ড্রিক্যাল শেলস, তাহলে বুঝবা এই টেকনিকের কথাটা ইন্ডিকেট করেছে। এখন আসো মেইন ব্যাপারটাতে, যে ঠিক আছে এখন আমরা ভিজুয়ালাইজ করলাম যে কিভাবে একটা শেলকে তোমার জেনারেট করে একটা শেলের উপর আরেকটা শেলকে স্ট্যাক করে আমরা আমরা তোমার হলো গিয়ে ইয়েটা বানাচ্ছি, 3 ডাইমেনশনাল ভলিউমটা বানাচ্ছি। এখন এটার ফর্মুলাটা কি হবে? ঠিক আছে? ম্যাথমেটিক্যালি এই জিনিসটাকে আমরা লিখবো কিভাবে? আমরা যখন একটা এরিয়াকে নিয়ে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরাচ্ছিলাম, তখন আমাদের ফর্মুলাটা ছিল হলো গিয়ে কি? পাই এফ এক্স হোল স্কোয়ার। আর ইন্টিগ্রেট করতে হতো হলো গিয়ে এক্স এর সাপেক্ষে ঘোরালে ডিএক্স, আর আমি যদি ওয়াই এর সাপেক্ষে ঘোরাতাম তাহলে আমাদের হতো হলো গিয়ে ডিওয়াই। খুব স্পেসিফিক দুইটা ডিফারেন্স ছিল, তাই না? এটা আমাদের মিড টার্মের পর্যন্ত। কিন্তু এবার একটু ছবিটা একটু খেয়াল করো, ছবিটার মধ্যে একটু গ্যাঞ্জাম আছে যখন আমরা সিলিন্ড্রিক্যাল শেলের কথা বলছি। দেখো, সত্যি আমরা ঘোরাচ্ছি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে,
কিন্তু শেলটা দেখো তো আস্তে 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 যাচ্ছে কোন অ্যাক্সিস বরাবর? ও যাচ্ছে কিন্তু এ থেকে বি পর্যন্ত। এটা কোন অ্যাক্সিস? X axis. খেয়াল করে দেখেছ? তার মানে ঘোরাচ্ছি হলো গিয়ে আমরা রোটেট করতেছি ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে, কিন্তু ওর ইনক্রিমেন্টসটা যেদিকে ও বাড়ছে সেটা হচ্ছে কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে এখানে একটা কি আছে? একটা তোমার দেখো কন্ট্রাডিকশন কিন্তু আছে, হ্যাঁ? সো এই জিনিসটা ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা ফর্মুলার মধ্যে নিয়ে আসি, এবার একটু জিনিসটা একটু খেয়াল করো। এবার আমরা তাহলে এই পার্টের ফর্মুলাটা আমরা একটু লিখি। তাহলে ফর্মুলাটা আমাদের যা হবে সেটা হলো গিয়ে আমরা তাহলে এখানে করব বেসিক্যালি ভলিউম বাই, এখানে আমরা বের করছি ভলিউমস বাই সিলিন্ড্রিক্যাল শেল। আমি এটাকে ছোট করে বললাম সিএস, সিলিন্ড্রিক্যাল শেলস, কিন্তু আমি ওকে ঘোরাচ্ছি, খেয়াল করে দেখো, অ্যাবাউট দি ওয়াই অ্যাক্সিস, অ্যাবাউট দি ওয়াই অ্যাক্সিস। আমি ওকে ঘোরাচ্ছি অ্যাবাউট দি ওয়াই অ্যাক্সিস। তার মানে ছবিটা কেমন হবে উপরে এঁকেছি, তারপরেও রেফারেন্সের জন্য আরেকবার একটু আঁকি। এটা হলো আমার এক্স অ্যাক্সিস, আর এটা হলো আমার ওয়াই অ্যাক্সিস, আর ধরো এখানে হলো আমার এফ এক্সটা আছে, ছোট করে আঁকছি। এটা হলো আমার যেখান থেকে তোমার ওই শেলসটা শুরু হবে আর যেখানে গিয়ে শেষ হবে, বি পর্যন্ত গিয়ে শেষ হবে। তার মানে আমার শেলটা আস্তে আস্তে যাচ্ছে কোন দিকে? এ থেকে বি, বি এর দিকে যাচ্ছে। কিন্তু আমি প্রত্যেকটা শেলকে আবার ঘোরাচ্ছি কোন দিকে? এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর। এই যে ছোট্ট করে ছবিটা এঁকে রাখলাম। যদি এই হয় সিচুয়েশন, আর তোমরা এটাকে একটু ডিফারেন্ট আগের চ্যাপ্টার থেকে ডিফারেন্ট করার জন্য এরিয়াটাকে শেড করো না, এরিয়াটাকে এরকম ভাবে লম্বা লম্বা লাইন ধরে দেখিও, তাহলে তোমার মাথার মধ্যে কাজ করবে যে এখানে আসলে এইরকম ভাবে তোমার শ্যালগুলো তৈরি হচ্ছে। এই যে এরকম ভাবে শ্যালগুলো তৈরি হচ্ছে এবং চারপাশেও যখন রোটেট করে আসবে ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে, তখন ও ইভেন্চুয়ালি আমাকে কি দিবে? আমাকে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দিবে। এখন এটা যদি হয় সেটআপটা, তাহলে ওর ভলিউমটা কি হবে দেখো। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করি, অবশ্যই এটা শুরু হবে এ থেকে বি পর্যন্ত। আর এ থেকে বি যেহেতু হলো গিয়ে তোমার বাড়ছে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, তার মানে এটার ইন্টিগ্রেশনটা হবে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। আবার এটাই হলো সবচেয়ে বড় দেখো ডিফারেন্সটা। আগে যখন আমরা রোটেট যে অ্যাক্সিসের সাপেক্ষে করেছি, সেই অ্যাক্সিসের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতে হতো, তাই না? আগের চ্যাপ্টারের গুলো। কিন্তু এখানে খেয়াল করে দেখেছি জিনিস যে উল্টে গেছে। এখানে আমরা রোটেট করতেছি যে অ্যাক্সিসের সাপেক্ষে, সেটা ইম্পর্টেন্ট না। বরং আমার শেলগুলো আস্তে আস্তে স্ট্যাক হচ্ছে কোন ডিরেকশনে, ওইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর শেলগুলো স্ট্যাক হচ্ছে, খেয়াল করে দেখো, এভাবে যদি আমরা একটা পর একটা শেল যাই, আমরা যাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর, আর এই কারণে আমাদের ইন্টিগ্রেশনটা হবে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। তো এইটা একটা বড় ডিফারেন্স আগেরটা থেকে, এটা একটুখানি নোট করে রাখো এবং খেয়াল করে দেখো। খুবই স্বাভাবিক, আমরা যখন মিড হতে হতে তো আমাদের তো মোটামুটি ভাবে 2-3টা চ্যাপ্টার হয়ে যাবে, সেকশন হয়ে যাবে, হ্যাঁ? তখন এই মিডের যে সমস্ত জিনিসগুলো আমরা পড়েছি সেগুলোর সাথে কিন্তু এই জিনিসগুলো তখন দেখবা যে ইন্টারফেয়ার করবে, কারণ এগুলো তুমি রিসেন্টলি জানতেছো। আর যে জিনিসগুলো আমরা রিসেন্টলি শিখি সেগুলো হলো আমাদের মাথায় ভালো থাকে, যেগুলো আমরা আগে শিখেছি সেগুলো আমরা তাড়াতাড়ি ভুলে যাই। এই কারণে তো আমি পরীক্ষা তাড়াতাড়ি নিয়ে নেওয়ার পক্ষপাতী, বুঝতে পারছো? তো এনিওয়েজ এটা তোমরা হ্যাঁ নিজেদের মতন করে বুঝে নিও যে কিভাবে এটা মাথার মধ্যে তোমরা রাখবা। ওকে, আর তাহলে এখন আসল জিনিসটা সেটা হলো যে মাঝখানে কি হবে। মাঝখানে খেয়াল করে দেখো, যেহেতু এটা একটা শেল আকারে আসতেছে, এরকম ভাবে গোল শেল আকারে আসতেছে, তো আগের মতন করে ফর্মুলাটা অবশ্যই যে আগে আমরা যেভাবে করেছি আগের মতন করে এটা এরিয়ার ফর্মুলাটা আসবে না। যেমন আমরা যখন আগে ফর্মুলাটা ইউজ করেছিলাম, আমাদের ফর্মুলাটা কিন্তু ছিল এইটা, পাই এফ এক্স স্কোয়ার।
পাই এফ এক্স স্কোয়ার আসছিল, কারণ আমরা খেয়াল করে দেখো এরিয়াটাকে নিয়েই রোটেট করতেছি, কিন্তু এখানে তো আমরা এরিয়া রোটেট করছি না, এখানে আমরা একটা পাতলা একটা শেল স্ট্রাকচার আমরা এখানে রোটেট করতেছি। আর এই কারণে এখানে তোমার যেই ফর্মুলাটা হবে সেটা পাই আর স্কোয়ারের মতন হবে না, বরং এটা দেখতে হবে অনেকটা হলো পেরিমিটারের মতো। আর পেরিমিটারের শেপটা কি হয়? 2 পাই এফ এক্স, 2 পাই এফ এক্স, এবং তার সাথে এক্সট্রা আরেকটা টার্মস আছে এক্স, 2 পাই এক্স এফ এক্স। এটা হলো আমাদের ফর্মুলাটা, ওয়ার্কিং ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা সিলিন্ড্রিক্যাল শেলকে যদি আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাই তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়াবে। দেখো তো সবাই ফর্মুলাটা দেখছো, দেখে বুঝতে পারছো কিনা যে আগের গুলো থেকে এটা তাহলে ডিফারেন্স গুলো কোথায়? ক্লিয়ার হয়েছে তো সবার? জি স্যার। ফর্মুলাটা লিখছো সবাই? এটা কিন্তু তার মানে 2 পাই এক্স এফ এক্স, তার মানে এফ এক্স এ যাই থাকুক না কেন, কিন্তু এটা কিন্তু ঘোরানো হচ্ছে, মনে রাখবা, অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। কিন্তু এখানে কোন অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরাচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টটা হলো তুমি ওকে ইনক্রিমেন্ট করতেছো কোন অ্যাক্সিসের সাপেক্ষে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এটার তোমরা এখন যা করো, এটার যেটা আরেকটা অল্টেরিয়ার, এটা যমজ ভাই আছে, ওর ফর্মুলাটাও লিখে ফেলো। নাও দিস ইজ অ্যাবাউট, যদি এখন তোমার সিচুয়েশনটা হয় অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাহলে আমাদের ভলিউমটা কি দাঁড়াবে? এটা সি থেকে ডি পর্যন্ত যাবে, আর এদিকে হয়ে যাবে 2 পাই, ওটা ঠিকই থাকবে, এক্স এর জায়গায় হবে ওয়াই, আর এফ এক্স আমরা এক্স এর সাপেক্ষে লিখবো না, এটাকে আমরা লিখবো ওয়াই এর সাপেক্ষে, এবং ইন্টিগ্রেশনটা অবশ্যই হবে কি ওয়াই এর সাপেক্ষে। এবং আমার মনে হয় জিনিসটা, ছবিটাও কোয়াইট ক্লিয়ার, কারণ তুমি ধরো তখন হয়তো বা ফাংশনটা এমন কিছু একটা হবে, হয়তো বা এই যে এরকম কিছু একটা ফাংশন, এরকম একটা ফাংশন হচ্ছে, যেই ফাংশনটাকে এটা ধরো আমি এফ ওয়াই আকারে লিখলাম, তার মানে এটাকে আমরা সি থেকে ডি পর্যন্ত, তার মানে সি থেকে ডি পর্যন্ত নিব, আর ওকে ঘোরাবো হলো গিয়ে কি এই যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। আর শেলগুলো কেমন হবে? এই যে শেলগুলো এমন হবে, এই যে শেলগুলো খেয়াল করে দেখেছো, এই যে শেলগুলো এমন হচ্ছে, এই যে শেলগুলো। তার মানে এই প্রত্যেকটা শেলকে নিয়ে যদি আমরা এভাবে ঘোরাই, এভাবে ঘোরাই, এভাবে ঘোরাই, তাহলে যেই টিস্যু রোলটা তৈরি হবে সেটা বেসিক্যালি হলো গিয়ে এই যে পাইপের মতন করে এই যে এই বরাবর হবে, মানে ও ও ওর তোমার ও শুয়ে থাকবে হলো এক্স অ্যাক্সিস বরাবর। আর এইখানে খেয়াল করে দেখো টিস্যু রোলের টার ও হলো গিয়ে দাঁড়িয়ে থাকে হলো ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? জাস্ট শেপটা একটুখানি ডিফারেন্ট হয়, ঠিক আছে? কিন্তু কোন অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরাচ্ছি দিস ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টটা হলো শেলগুলো আস্তে আস্তে যাচ্ছে কোন দিকে। দেখো শেলগুলো আস্তে আস্তে বাড়ছে সি থেকে ডি পর্যন্ত, হুইচ ইজ along the y axis। সেজন্যই আমাদেরকে ইন্টিগ্রেশনটা করতে হচ্ছে y axis বরাবর। তাহলে ঠিক আছে, তাহলে এই দুইটা ফর্মুলা কাইন্ডলি সুন্দরভাবে মাথার মধ্যে রেখে দাও। ওকে, আসো তাহলে এবার আমরা একটা ছোট্ট একটা ম্যাথস দেখি। আর আমরা অনেক ডিফিকাল্ট ইন্টিগ্রেশন করেছি, তাই না, এই চ্যাপ্টার 7-এ। সো এখানেও যে ইন্টিগ্রেশন গুলো আছে এগুলো একেবারে 6 ইন্টিগ্রেশন গুলো তো মনেই আছে, আমি তো ইন্টিগ্রেশন গুলো করতামই না, এখন তো বুঝোই কেন করতাম না, কারণ আমরা মানে কি বলবো, দ্য মাদার অফ ইন্টিগ্রেশন, ফাদার অফ ইন্টিগ্রেশন আমরা করে এতদিন অভ্যস্ত। এখানে ইন্টিগ্রেশন গুলো তোমার ডিফিকাল্ট না, এখানে হলো গিয়ে যে সেট আপটা আছে সেই সেট আপটা বুঝে তারপরে করাটাই হলো গিয়ে কি মেইন তোমার হলো চ্যালেঞ্জের পার্টটা। তাহলে এখানে যেহেতু ম্যাথস গুলো স্টেটমেন্ট টাইপের, আমি আর ইয়েতে লিখছি না, আমি মেসেজে লিখে দিচ্ছি। তো মেসেজে ধরো আমি তোমার হলো গিয়ে বলি যে তোমার হলো কোয়েশ্চেনটা কিভাবে আছে, ইকুয়েশনস গুলো আমি ইয়েতে লিখে দেবো না, আমি জাস্ট এখানে লিখছি,
স্টেটমেন্ট এখানে লিখছি। দেখো প্রশ্নটা কিভাবে থাকবে। ইউজ, আমি ইয়েতে লিখি মেসেজে। ঠিক আছে, ওই যে দেখো লিখতেছে use cylindrical shells to find the volume of the solid generated when the region enclosed between y is equal to something, সেটা আমি এতে লিখে দেব। y is equal to কি, সেটা আমি এতে লিখে দেব। y is equal to this, x is equal to 1, তারপরে x is equal to 4, and the x-axis, in the x-axis is revolved about the y-axis. শুধুমাত্র ওই ফাংশনটা আমি তোমার বোর্ডে লিখে দিচ্ছি, কিন্তু দেখো তো কোয়েশ্চেনটা দেখে বুঝতে পারছো কিনা। কি বলা হয়েছে? Use cylindrical shells to find the volume of the solid generated when the region enclosed between y is equal to something, x is equal to 1, x is equal to 4, and the x-axis, কতগুলো জিনিস, ঠিক আছে, is revolved about the y-axis. আর ওই যে y is equal to something যেটা আছে, সেই ইয়েটা হলো, সেই ইকুয়েশনটা হলো এটা, y is equal to আমাদের পরিচিত একটা শেপ √x, দ্যাটস ইট। তোমরা এটার ছবিটা একটু আঁকো তো, দেখো তো শেপটা কেমন হতে পারে। তোমরা একটু ছবিটা এঁকে তোমাদের খাতার মধ্যে জিনিসটাকে একটু অ্যাটেম্পট নাও তো, যে মানে শেপটা আসলে কি, জিনিসটা কিরকম, জিনিসটা কি, দেখো তো ভিজুয়ালাইজ করতে পারো কিনা। কারণ দেখো এখানে এই যে এখানে আমরা যে ফর্মুলা টর্মুলাগুলো ইউজ করছি, ছবিটা তোমাদেরকে আঁকতে বললাম, এটা কিন্তু তোমাদের মিড টার্মের জন্যও লাগতো। কারণ মিড টার্মে একই ধরনেরই, তোমরা খেয়াল করে দেখো তোমরা ডায়াগ্রাম গুলো কিন্তু করছো। সো কারণ এটা 6 চ্যাপ্টারেরই জিনিস, তো সেজন্য খুব বেশি একটা কি নেই, ডিফারেন্স নাই। আঁকতে পেরেছ? এগোছো সবাই? জি স্যার। সবাই করেছো? এই আঁকছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, দেখো তো এবার আমি যদি একটু দেখাই শেপটা ওরকম কিছু একটা হয় কিনা। তো বলা হয়েছে আমাদের যেই ইয়েটা থাকবে, আমাদের যেই শেপটা থাকবে, শেপটা হলো এইটা। তোমার y is equal to আমাদের বলা হয়েছে কত, √x, আর y is equal to √x এর শেপটা আমরা সবাই জানি, এটা হলো এরকম, তাই না? মিলেছে না? এবং এটাকে দেখো দুইটা লাইন দিয়ে এনক্লোজ করা হয়েছে। একটা হলো এইটা x is equal to 1, আর
আরেকটা হলো x is equal to 4, এই দুইটা লাইন। ঠিক আছে, দিস ইজ x is equal to 1, আর এগুলো তো তোমার হলো ভার্টিক্যাল লাইন হয়, আর এটা হলো x is equal to 4। আর আমাদেরকে এটাকে রোটেট করতে বলছে এইদিকে y অ্যাক্সিসে। তার মানে আমরা ফার্স্ট ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে, কারণ আমাদের দেখো যেটা দেওয়া আছে, শেলগুলো যে আস্তে আস্তে যাবে, শেলগুলো ইনক্রিমেন্টেড হবে কোন দিকে, এই যে এইভাবে যাবে, আমি পুরোটা আঁকলাম না, এই যে আস্তে আস্তে এইদিকে যেতে 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 শেলগুলো, তার মানে শেলগুলো ইনক্রিমেন্ট হচ্ছে হলো এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, মানে 1 থেকে 4 পর্যন্ত। তাহলে এখন যদি আমরা ফর্মুলাটাকে তোমার লিখে ফেলি, তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? সো আমাদের ভলিউম হবে 1 থেকে 4, ভালো কথা, আর এটা আছে 2 পাই এক্স নর্মালি যেটা থাকার কথা ছিল, আর এফএক্স, আর এফএক্স মানেই তো হলো গিয়ে যে এই এক্সপ্রেশনটা which is root over x only, তার মানে টাইমস root over x, আর আমাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে dx এর সাপেক্ষে, দ্যাটস ইট, আর কিছু না। তো এখন যেটা করো, সুন্দরভাবে এই ইন্টিগ্রেশনটা করে আমাকে বলো যে এটার উত্তরটা কি আসতেছে, এবং উত্তরটা কাইন্ডলি তোমরা হলো ফ্র্যাকশনে রাখবা এবং পাই এর মান বসাবা না। ঠিক এই কথাটা আমাদের আগের ভালো ছিল। তাহলে দেখো এটা ক্যালকুলেট করে এই জায়গাটাতে কি আসে, এখানে একটা মান আসবে 124। হ্যাঁ, তার মানে দেখো তো কারো এটা আসছে কিনা। এটার আনসারটা হবে হলো উপরে থাকবে 124 আর ডিনোমিনেটরে থাকবে 5। এটা যদি এসে থাকে দেন কারেক্ট। এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমি করব না, তুমি নিজেরা করবা। আসছে জি, এটাই আসে। করে আসো, এটা দিয়ে আমরা একটু শেষ করি, তাহলে আমাদের এই সেকশনটা ধাম ধাম করে শেষ হয়ে যাবে। তো বেসিক্যালি সেটআপটা কি হবে, ছবিটা হবে দিস ইজ মাই এক্স অ্যাক্সিস, দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস, আর পুরোটাই যেহেতু আমাদের সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তার মানে এই ছবিগুলো আঁকার জন্য অন্য কোয়াড্রেন্ট গুলো নিয়ে আমাদের চিন্তা না করলেও চলবে। এটা ইয়ে হলো গিয়ে আমাদের ছবি দেখতে এমন, একটা গ্রাফ দেখতে এমন, দুইটা গ্রাফ দেওয়া আছে, একটা হলো y is equal to x, লেবেল খুব ইম্পর্টেন্ট, অবশ্যই লেবেল করবা, ঠিক আছে, ইভেন মিড টার্মেও কিন্তু লেবেল করবা। আর আরেকটা হলো আমাদের y is equal to x স্কয়ার, y is equal to x স্কয়ার, এবং সেটা আমরা জানি একটা প্যারাবোলার মতন হবে, সো দেখতে অনেকটা এরকম হবে। এক বড় ছবি এঁকে ফেলেছে তো, এই তো y is equal to x স্কয়ার, তাই না? যারা ছবিটা এঁকেছো এরকম কিছু আসছিল না, y is equal to x স্কয়ার। তাহলে রিজনটা হলো এটা, এটা হলো রিজন, ঠিক আছে, এটা হবে রিজন। আমি রিজনটাকে ইয়ে করলাম না, শেড করলাম না, কিন্তু তোমরা বুঝতে পারতেছো। সো দিস ইজ মাই রিজন আর। এখন আর কিছু বলিনি, কিন্তু কিন্তু আমরা দেখেই বুঝতে পারতেছি যে এইটাকে আমাকে যদি নিতে হয়, আমাকে অবশ্যই তোমার শেলগুলোকে ভাগ করতে হবে এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, কারণ আমি তো ওয়াই অ্যাক্সিস বরাবরকে ঘোরাচ্ছি, এবং কোথা থেকে শুরু হবে কোথা থেকে শেষ হবে এটা কিন্তু আমাদের বলে দেওয়া নাই। তার মানে শুরু হবে শেষ হবে সেটা ডিপেন্ড করছে হলো ইন্টারসেক্টিং পয়েন্টস গুলো। তার মধ্যে থেকে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা জানি 0, আরেকটা ইন্টারসেক্টিং পয়েন্ট হবে আমাদের এইখানে। তাহলে এই দুটো ইকুয়েশন আমি তোমরা যদি সাইমultaneously সলভ করো, একটা হলো y is equal to x, আরেকটা হলো y is equal to x স্কয়ার, যে দেখে বোঝা যাচ্ছে কি কি হবে। এটাকে সাইমultaneously সলভ করলে x এর আমাদের দুইটা ভ্যালু আসে, তাই না? একটা ভ্যালু দেখে বোঝা যাচ্ছে আসবে 0, আর একটা ভ্যালু আসবে কি 1 না? তার মানে 0টা তো অলরেডি দেখেই বোঝা যাচ্ছে, আর আরেকটা হলো এই জায়গায় 1 পর্যন্ত। তার মানে দেখো আমরা লিমিটটাও পেয়ে গেছি। তাহলে আমাদের ভলিউমটা হবে 0 থেকে 1 পর্যন্ত, এবং
ইন্টিগ্রেশনটাকে আমাদের করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। এখন কথা হলো এখানে কি বসবে? এখানে অবভিয়াসলি এই জিনিসটা সেম থাকবে, 2 পাই এক্স এখানে সেম থাকবে, শুধু ডিফারেন্সটা হবে সেটা তোমরা টের পেয়ে গেছো এই জায়গাটাতে। কারণ এখানে যেহেতু দুইটা গ্রাফ আছে, ঠিক আগের চ্যাপ্টারগুলোতে যেমন ভাবে দুইটা গ্রাফ থাকলে আমরা একটা থেকে আরেকটাকে মাইনাস করে দেই, এখানেও কিন্তু তার মানে আমাকে দুইটা ফাংশনকে কি করতে হবে, একটা থেকে আরেকটা মাইনাস করতে হবে। তাহলে এখন এই কথাটা তোমরা আমাকে একটু বলো, এখানে আমাদের দুইটা ফাংশন আছে, আমি কার থেকে কাকে মাইনাস করব, এটা বলো তো। স্যার যেহেতু এক্স এর সাপেক্ষে হতে পারে যে যেটা উপরে সেটার থেকে আমরা নিচে যেটা ওটা মাইনাস করবো, মানে এক্স এর থেকে মাইনাস এক্স। কিন্তু আমরা ঘোরাচ্ছি তো হলো ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, আমরা যখন ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাই তখন তো আমরা যেটা ডান দিকে থাকে সেটাকে না আমরা আগে ধরি। জি ব্যাপারটা কি স্যার। বুঝতে পেরেছো তুমি, যে ঝামেলাটা কোথায়, এখানে গ্যাঞ্জামটা কোথায় তুমি বুঝতে পেরেছো? তোমার কথাটা ঠিক আছে যে যে স্যার আপনি উপরেরটা নেন নিচেরটা নেন, কিন্তু আমরা যখন আগের চ্যাপ্টার গুলো করতাম আমি ডান দিকেরটা নিব নাকি উপরেরটা নিব, এটা ডিপেন্ড করবে কি আমি কোন অ্যাক্সেসের সাপেক্ষে ঘোরাচ্ছি। কিন্তু এখানে তো কাহিনী একরকম, এখানে ঘোরাচ্ছি একটা অ্যাক্সেসের সাপেক্ষে আবার যাচ্ছি আরেকটা অ্যাক্সেসের সাপেক্ষে। তাহলে এখানে আমি কি উপরে নিচে ধরবো নাকি ডানে বায়ে ধরবো? আমার কথাটা কি বুঝতে পেরেছো? দেখেছো প্যাচটা কোথায় কোন জায়গায় লেগেছে? ঠিক আছে, বুঝেছি স্যার। বেটার তোমরা এগেইনস্ট আমাকে, হ্যাঁ, তাহলে তোমরা আমাকে একটুখানি তোমাদের রিজনটা দিয়ে আমাকে একটু বলো তো, যে আমি কি এটা উপরে নিচে ধরবো নাকি ডানে বায়ে ধরবো? স্যার ডানে বামে। স্যার উপরে নিচে। তাহলে দেখছো আমরা কিন্তু একমত হতে পারছি না, আমরা কিন্তু একমত হতে পারছি না। ঠিক আছে, এটাই হলো এই চ্যাপ্টারে বলতে পারো যে এই ম্যাথস গুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পয়েন্টস, কারণ এখানে ঘোরাচ্ছে একদিকে আবার যাচ্ছে আরেক পথে আরেক দিকে। ঠিক আছে, সো এখন আমি বলে দিচ্ছি, এটা একেবারে মাথার মধ্যে রেখে দিবা। সো দিস ইজ সামথিং মাস্ট বি ইন ইউর মানে মেমোরি। ঠিক আছে, একেবারে ফাইনাল পর্যন্ত যেন থাকে। এই ম্যাথস গুলোতে আমরা তোমার যদি যাই এক্স অ্যাক্সিসের দিক ধরে, ঠিক আছে, আমরা যাচ্ছি, দেখো এক্স অ্যাক্সিস ধরে আমরা যাচ্ছি, ঠিক আছে, এভাবে আমরা যাচ্ছি, কিন্তু ঘোরাচ্ছি হলো গিয়ে আমরা কোথায়, ঘোরাচ্ছি হলো গিয়ে আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। খেয়াল করে দেখো আমি কার থেকে কাকে বিয়োগ করছি। লুক এট দিস, দিস ইজ ইম্পর্টেন্ট। দেখো দেখো দুটোই এক্স মাইনাস এক্স, কিন্তু স্কোয়ারটা কার উপরে লিখবো? খেয়াল করে দেখো কোথায় লিখতেছি, এই যে দেখো, এই যে নাও লুক এট দিস। ওকে, সো কি করলাম বলো তো, কার থেকে কাকে বিয়োগ দিলাম বলো? স্যার উপরে নিচে করেছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা কি উপরে নিচে, আমরা খেয়াল করে দেখো, যেহেতু আমাদের এই প্রজেকশনটা হচ্ছে হলো এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, সেজন্য আমাদের এক্স অ্যাক্সিসের লেভেল ধরে যে উপরে থাকবে তাকে আমরা উপরে উপরে নিব, ঠিক আছে, তার থেকে আমরা বিয়োগ দিব। মনে থাকবে ব্যাপারটা? হ্যাঁ, সো এইটা মাথার মধ্যে রেখে দিবা, ঠিক আছে। আর যদি আমরা এটা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে মানে আমাদের ইয়েটা যদি হতো, প্রোগ্রেশনটা হতো যদি ওয়াই অ্যাক্সিস এর লেভেলে, তাহলে আমাদের যেটা ডানে থাকতো সেটা আমরা আগে লিখতাম, আর যেটা বাদিকে থাকতো সেটাকে আমরা বিয়োগ দিতাম। তো এনিওয়েজ, এটা যদি করো, ক্যালকুলেশনটা ইজ লাইক অলমোস্ট চাইল্ড লাইক। এটা আমি আর করলাম না, এটা করলে তোমরা দেখবা দ্য আনসার শুড বি দিস। দেখো এই যে আনসার তোমরা পাবা π/6। দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। আর এটার কিছু এক্সারসাইজ প্রবলেম আছে, ওটা আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব, কারণ আমাদের তো আরেকটা ক্লাস আছে অনলাইনে।